দেখতে পাচ্ছেন সামনে একটা পাহাড়। আমি এখন গাড়ি নিয়ে পাহাড়টার উপর উঠবো। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন, না দেখলে মিস করবেন। আমি এই পাহাড়টার উপর এখন গাড়ি নিয়ে উঠবো। দেখেন এটা জায়গাটা অনেক খারাপ, আপনার অনেকটা উঁচু জায়গা। অবশ্যই এখানে আমি এখন উঠবো গাড়িটা নিয়ে। তো আমি এখন অলরেডি এটার মাথায় আছি, পাহাড়টার গোড়ায় অলরেডি আছি আমি এখন। তো আমি এটার উপরে উঠে যাবো এখন আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে অনেকটা কাছে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বিশাল আকারের এক পাহাড়। তো আমি এই পাহাড়টার উপরে এখন উঠবো। গাড়ির স্পিড এখন আপনার 100 আছে। তো একটু পরে গাড়ির রেসটা অনেকটা দেওয়া লাগে এখানে, কারণ ঢালু জায়গায় উঠা শুরু হয়ে গেছে আমার। বিশাল আকৃতির পাহাড়টার উপরে আমার উঠা এখানে স্টার্ট। তো অবশ্যই ভিডিওটি সবাই দেখতে থাকেন এটা থেকে নামা পর্যন্ত। এটার থেকে নামতে আপনার 8-10 মিনিট লাগবে। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন। আমি এখন উপরের দিকে উঠতে আছি, অবশ্যই ভিডিওটি দেখলে বুঝবেন আপনি, ঠিক আছে? আমি এখন উপরের দিকে উঠতে আছি। দেখেন সামনে রোডের সাইডে দেওয়া আছে রোড স্পিড 80, বেশির থেকে বেশি। এর থেকে বেশি স্পিড উঠালে আপনার ঝুঁকিপূর্ণ, ঠিক আছে? তাই সতর্ক দিয়ে দিছে আপনাদেরকে। অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন, আপনারা স্কিপ করবেন না। আমি কিন্তু উপরের দিকে উঠতে আছি বরাবর এখন, বিমানের মতো। বিমান তো রাস্তা ছাড়া উঠে, আমরা তো রাস্তা দিয়ে উঠতেছি, একই কথা, ঠিক আছে? আমরা রোডটা কিন্তু অনেক ঢালু দেখা যাচ্ছে। আমি বুঝতে পারতেছি না রোড মোবাইলটাতে কেমন দেখা যাচ্ছে, কিন্তু রোডটা কিন্তু উপরে দিয়ে খাড়া। যেভাবে বিমান ওঠার সময় মাথার সামনের কিনার উপর উঠে থাকে, পিছের কিনার নিচের দিকে থাকে, সেম সিস্টেমে, ঠিক আছে? তো বন্ধু এখন আমার নামার পালা এখান থেকে। দেখেন ওঠার টাইমটাও দেখছেন, এখন নামার পালা। এখন শুধু নিচের দিকে নামতেছে গাড়িটা। গাড়ির স্পিড আমি ক্লাস কিছুই দিই না, গাড়ি চলতে আছে 100 স্পিডে চলতে আছে। তো এর থেকে বেশি স্পিড দেওয়াটাই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, এই কারণে ব্রেকের উপরে রাখছি। কারণ নামার সময় আপনার গাড়ির স্পিড রাখতে বলছে কত 40। দেখেন সামনে বোর্ড আছে, অবশ্যই বোর্ডটা তারপর দেখতে পাচ্ছেন 40 স্পিড দেখাচ্ছে। তবুও আমরা 60-80 রাখি, 80, 60, 100 এরকম রাখি, কারণ এটা আমাদের ভুল ধারণা। অবশ্যই ঝুঁকিপূর্ণ যদি নাই হতে পারে রোডগুলা বা নামার টাইমে। এখন নামার সময় মাস্কেট দেখা যাবে, পুরো মাস্কেটটাই দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সামনে গাড়ি ঘুরলে এখন মাস্কেট দেখা যাবে পুরোটাই, ঠিক আছে? এখান দিয়ে দেখা যাবে এখন পুরা মাস্কেট শহর এখন দেখা যাবে। দেখেন ইতিমধ্যে মাস্কেট শহর দেখা যাচ্ছে। ওয়াও, দেখেন দেখেন মাস্কেটটা উপর থেকে কেমন দেখা যাচ্ছে, দেখেন। অবশ্যই দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি, দেখছেন মাস্কেটের পরিস্থিতি। আমি আস্তে আস্তে গাড়ি নামাচ্ছি, কারণ এখান দিয়ে অনেকটা আপনার ঝুঁকিপূর্ণ জায়গা, ঠিক আছে? তো আমাকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কত রকম মোড় আছে এখানে। এরকম 4-5টা মোড় আছে। এখন নামতে নামতে দেখবেন অবশ্যই। একটা মোড় আপনার শেষ করছি, তো আরেকটা মোড় এখন চলে আসছে অলরেডি। মানে এই মোড়টা ঘুরতে হবে আবার আমাকে। দেখেন কত ডেঞ্জারাস মোড় এগুলো। এই মোড়টা এখন অনেকটা ডেঞ্জারাস। এই যে দেখেন একটা লেফটে, একটা রাইটে, একটা রাইটে, একটা লেফটে, এই সিস্টেমে মোড়গুলা। তো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এখানে ভয়ের কিছু নাই, এখানে ভয়ের কিছুই নেই। আপনি নিয়ম অনুযায়ী গাড়ি চালান। এখানে তো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় 24টা ঘন্টায় গাড়ি ওঠানামা করে। কারণ গাড়ি ওঠানামা করার কারণ হচ্ছে এই মাস্কেট, এই পাহাড়টার এই সাইডে একটা মাস্কেট আর ওই পাশে হচ্ছে আমরা। তো এর ভিতরে কোনো রোড কাট নাই, এটা দিয়ে উঠা যাওয়া করতে হয়।
নামাই করতো এটা দিয়ে, ঠিক আছে। তো আমি অলরেডি নিচে নামে চলে আসছি। আর মনে আর একটা মোড় আছে, এই মোড়টা থেকে নামলে আমার শেষ। আমার কানটা না একদম মানে বাইরে হয়ে গেছে, যেভাবে বিমান উঠলে কানটার কিছু শব্দ শোনা যায় না, সেম হয়ে গেছে। তো অলরেডি আলহামদুলিল্লাহ আমার নামা হয়ে গেছে, নামার শেষ আমার, এখানে আর বাকি নেই। In 400 meters, keep তো left. ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখছেন এটা যেমন উঠতে যেরকম পাহাড় দেখতেছেন না, একদম পুরাটা আমরা শহরটায় পাহাড়ের ভিতরে ঘেরা, বাড়ি ঘর দোকানপাট রাস্তাঘাট সব হচ্ছে পাহাড়ের ভিতরে।